জাকসু নির্বাচনে ভোট গণনায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। জাবি চারুকলার বিভাগের চেয়ারম্যান ও প্রীতিলতা হল ভোট কেন্দ্রের রিটার্নিং অফিসার শামীম রেজা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল বিকেল 6টার দিকে ভোট শেষ হওয়ার পর জান্নাতুল ফেরদৌস বাড়ি ফিরেছিলেন। আজ সকাল 8:30টার দিকে তিনি ভোট গণনার জন্য সিনেট ভবনে ফেরেন। এরপর হঠাৎ তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের দরজার সামনে পড়ে যান। তারপর তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনি 42 ব্যাচের ছিলেন, ফার্স্ট গার্ল, এবং শিক্ষা জীবনে উনি খুবই অমায়িক একজন ব্যক্তিত্ব ছিলেন এবং স্টুডেন্ট হিসেবে খুব ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সুবাদে আমাদের চারুকলা বিভাগের প্রথম ব্যাচ থেকে উনি টিচার হন। ম্যাডামকে আমরা ম্যাডাম হিসেবে যেমন পেয়েছি, আমরা সিনিয়র আপু হিসেবে সবচেয়ে বেশি পেয়েছি বিগত 8 বছরের মতো। এবং আপু ছিলেন একজন স্টুডেন্ট হিসেবে এবং শিক্ষক হিসেবে দৃষ্টান্ত স্থাপনকারী একজন শিক্ষকের মতোই সবসময় আচরণ করতেন। বলতেন যে বেশি বেশি করে কাজ করো, তোমার যখনই মনে হচ্ছে যে কাজ ভালো হচ্ছে না, বেশি করে কাজ করো, কালার ভালোভাবে দাও। উনি সবসময় আমাদেরকে একদম হাতে ধরে বসিয়ে, এবং লাস্ট একটা সপ্তাহ যে কোর্সটা গেল আমাদের ল্যান্ডস্কেপে, সেখানে দিন প্রত্যেক দিন, ইভেন সেটা যদি বিকেল 5টাও বেজে যায়, উনি এসে প্রত্যেকটা স্টুডেন্টের ক্যানভাসে আমাদেরকে দেখিয়েছেন যে এইভাবে না, এইভাবে করে, এভাবে করলে বের হয়ে আসবে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লাশ চারুকলা বিভাগে নেওয়া হয়, যেখানে সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়লে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষক কমিউনিটিতে তার প্রশংসা আছে। হল প্রশাসনে সে কাজ করেছে দায়িত্বশীলতার জায়গায়। সর্বশেষ তার মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্বের কারণেই এরকম একটা স্ট্রেসফুল কাজে ছিল। অতএব তার গুণের কথা আমরা যদি এক কথায় বলতে পারি, সে একজন প্রতিভাবান শিক্ষক ছিল। জাতি এবং বিভাগ উভয় ক্ষেত্রেই একজন প্রতিভাবান শিক্ষকের আসলে বিয়োগ ঘটল এবং তারা হারালো।